বন্ধুরা, এই গল্পটি দুই বোন রীতা আর মিতা ও মিরপুরের ভৌতিক বাড়ির সত্য ঘটনা অবলম্বনে। প্রায় 17 বছর আগে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিল যে ঘটনাটি, সেটি হলো দুই বোন রীতা আর মিতার গৃহবন্দী হয়ে থাকার। শুধুই কি তারা বাসা থেকে বের হতেন না, নাকি ছিল আরো অন্য কিছু? কি এমন হয়েছিল সে বাসায় যার কারণে ভূতের বাড়ির তকমা লেগেছিল? মিরপুর 6 নম্বর সেকশনের সি ব্লকের 9 নম্বর রোডের 1 নম্বর বাড়ি, দুই পাশে রাস্তা আর দুই পাশে বহুতল অ্যাপার্টমেন্ট। ওই বাড়ি থেকে উদ্ধার হয়েছিলেন প্রকৌশলী মিতা ও তার চিকিৎসক বোন রীতা। এখন আর ওই বাড়িতে থাকে না তারা। জঙ্গলাকীর্ণ হয়ে পরিত্যক্ত পড়ে আছে কোটি টাকার বাড়িটি। কিন্তু এক সময় এই বাড়িতেই নাকি ঘটতো নানা ভুতুড়ে ঘটনা। বাবা মারা যাওয়ার পর থেকেই নাকি বৃদ্ধ মাকে নিয়েই এই বাসায় দিনরাত পার করতেন রীতা আর মিতা। বাসা থেকে নাকি বের হতেন না তারা। একদিন অদ্ভুত কিছু নজরে পড়ে প্রতিবেশীদের। তারা বলেন, একদিন মাঝরাতের দিকে এই দুই বোনকে নাকি মাটি খুঁড়তে দেখা যায়। দেখে যেন মনে হয়েছিল কোনো কবর খুঁড়ছেন তারা। এলাকাবাসী সাথে সাথে পুলিশে খবর দেয়। পুলিশ আসার পর জানা গেল তাদের মা মারা গিয়েছেন এবং বৃদ্ধ মাকে তারা নিজেই কবর দিতে চেয়েছিলেন বলে মাটি খুঁড়ছিলেন। এলাকাবাসী জানায়, দাফনের কয়েকদিন পর থেকেই মেয়েরা বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দেয়। অস্বাভাবিক আচরণ শুরু করে। কারো সঙ্গে যোগাযোগ করত না, কথাও বলতো না। মাঝে মাঝে তাদের গাছের আম পাড়তে গেলেই বকাঝকা করত। এই যা, অনেকেই বলেন সেই থেকেই নাকি তাদের বাড়িতে ঘটতে শুরু করে নানাবিধ ভুতুড়ে ঘটনা। রীতা মিতা অলৌকিক উপায়ে তাদের মাকে ফিরে পেতে নাকি করে যাচ্ছিল নানা জাদু আর তপস্যা। অনেকে এটাও বলে, মাঝরাতে নাকি রীতা মিতার মাকেও হেঁটে বেড়াতে দেখা যায়। যে কবরটা খোঁড়া হচ্ছিল সেই কবরের আশেপাশে নাকি তাকে দেখাও গিয়েছে অনেক দিন। মোহাম্মদ সোহেল নামে ওই গলির এক বাসিন্দা বলেন, আমরা যখন রাতে রাস্তায় আড্ডা দিতাম তখন তাদের বের হতে দেখতাম। দুজন 11টার পর গলিতে হাঁটতে বের হতো। অনেকদিন 12টার সময়ও দেখেছি। এলাকাবাসীর কাছে রীতা মিতা দাবি করতেন, আল্লাহর সাথে আমাদের নিয়মিত যোগাযোগ হয়। এই বাড়ি ছেড়ে আমরা কোথাও যাব না। এই বাড়ি থেকে বের হয়ে কোথাও গেলেই আমাদের বড় বোন কামরুন্নাহার হেনা বাড়িটা দখল করে নেবে। তাই আমরা কোথাও যাই না, সারাক্ষণ বাসাতেই থাকি। পরবর্তী কয়েক বছর এই দুই বোন আক্ষরিক অর্থেই বাসা থেকে বের হতেন না, বাজার করতে যেতেন না। দিনের পর দিন খাবার, কাপড় চোপড় কিংবা চিকিৎসা সরঞ্জাম ছাড়া তাদের কিভাবে বেঁচে আছে সেটা একটা রহস্য ছিল এলাকাবাসীর কাছে। দুই বোন ঈদ কিংবা অন্য কোনো অকেশনেও কখনো তাদেরকে কেউ বের হতে দেখেনি। বাড়ির ভেতরে কেউ ঢোকার চেষ্টা করলে দুই বোন তাদের গালিগালাজ করে তাড়িয়ে দিত। রীতা মিতাও নাকি কখনো অস্বীকার করেনি তাদের মায়ের উপস্থিতি। একবার এমন ঘটেছিল, এই ভুতুড়ে বাড়ির পাশের বিল্ডিংয়ে থাকা এক বাসিন্দা এমন কিছু দেখাচ্ছিলেন যা সারা এলাকায় সৃষ্টি করেছিল ভূতের আতঙ্ক। রাত ছিল 3টা। তিনি বারান্দায় গিয়েছিলেন বাতাস খেতে। তখনই দেখতে পারেন কবরের জন্য করে রাখা গর্তে কি যেন বসে আছে, কালো কাপড় জড়ানো। প্রায় 17 বছর আগে মিরপুরের একটি ভৌতিক বাড়ি থেকে উদ্ধার করা হয় উচ্চশিক্ষিত দুই বোন আইনুন্নাহার রীতা ও নুরুন্নাহার মিতাকে। এর মধ্যে রীতা চিকিৎসক এবং মিতা প্রকৌশলী। রহস্যময় জীবনযাপনের কারণে মানসিক রোগী হিসেবে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাইকিয়াট্রিক বিভাগে দীর্ঘদিন চিকিৎসা নেন তারা। অনেকটা স্বাভাবিক জীবনে ফিরলেও তারা কয়েক বছর পর আবার মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে তারা বগুড়ায় বড় বোনের বাসায় আছেন। তাদের মানসিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি। এখন তারা একটি রুমে থাকছেন এবং তাদের দেখাশোনার জন্য এক নারীকে নিযুক্ত করা হয়েছে। 2005 সালের 7 জুলাই 16 ঘন্টার চেষ্টায় মিরপুরের ভূতের বাড়ি হিসেবে পরিচিতি পাওয়া বাড়ি থেকে এই দুই বোনকে উদ্ধার করেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী আইনজীবী এলিনা খান।
এর আগে 8 থেকে 9 বছর তারা ওই বাড়িতে অস্বাভাবিক জীবনযাপন করতেন। উদ্ধারের পর চিকিৎসায় তারা অনেকটা সুস্থ হন। রীতা একটি ইংরেজি মাধ্যম স্কুলে এবং মিতা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চাকরিও পান। তাদের বাড়িটি সংস্কার করতে দেয়ায় ভাড়া বাসায় থাকতেন দুইজন। কিন্তু 2013 সালে তারা কিছু না বলে বগুড়া চলে যান, সেখানে হোটেলে ওঠেন। পরে খোঁজ পেয়ে সেখান থেকে তাদের উদ্ধার করা হয়। পরে তাদেরকে বড় বোন কামরুন নাহার হেনার জিম্মায় দেওয়া হয়। সেই থেকে তারা সেখানেই আছেন। মাঝে অসুস্থতা বেড়ে যাওয়ায় তাদেরকে মানসিক হাসপাতালে নিয়ে চিকিৎসাও দেওয়া হয়। মিরপুরের সেই বাড়ির সামনে গিয়ে দেখা যায় বাড়ির সামনে বড় দোকানটি বন্ধ রয়েছে। এছাড়াও ছোট্ট একটি চা বিস্কুটের দোকান এবং একটি মোটরসাইকেল মেরামতের দোকান রয়েছে। তাদের বাড়িটি দেখাশোনা করার জন্য মোহাম্মদ আশিক রানা নামের একজন কেয়ারটেকার রয়েছেন। তাদের বড় বোন কামরুন নাহার হেনা এবং তার স্বামী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এসে বাড়িটি দেখাশোনা করেন। এছাড়াও তারা প্রতি মাসে ভাড়া তুলে নিয়ে যান। কেয়ারটেকার মোহাম্মদ আশিক রানা বলেন, আমি এখানে 2 মাস কাজ করি। প্রতি মাসে ম্যাডাম ও স্যার এসে ভাড়া নিয়ে যান। আমি একাই এখানে থাকি। বাড়ির মধ্যে পানির লাইন নেই। আমি মসজিদের গিয়ে জরুরি কাজ সারি। এখানে বৈদ্যুতিক চুলায় রান্না করি। যখন বিদ্যুৎ থাকে না তখন লাকড়ির চুলায় রান্না করে খাই। ওনাদের ব্যাপারে আমি তেমন কিছুই জানি না। এলাকাবাসীদের সঙ্গে কথা বলে জানা যায়, কিছুদিন আগে রীতা মিতার বড় বোন কামরুন নাহার হেনা এসেছিলেন তাদের জায়গাটা দেখাশোনা করার জন্য। তখন তাকে একজন জিজ্ঞাসা করেছিলেন, আপারা কেমন আছেন? তখন হেনা তাদেরকে বলেছিলেন, রীতা মিতা মোটামুটি ভালো আছে। বড় বোন হেনা জানান, রীতা মিতাকে একটি রুমের মধ্যে রাখা হয়েছে। আপনিও যদি এই সত্য ঘটনা শুনে আপনার গায়ে কাঁটা দিয়ে ওঠে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আরও সত্য ভৌতিক কাহিনী পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। আপনাদের জীবনে যদি এরকম কোনো ভৌতিক সত্য ঘটনা থেকে থাকে, তাহলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।